Hello everybody, welcome to my channel and today's topic is sequence and series. তো এটা একটা অ্যালজেব্রার পার্ট করাচ্ছি আমি এখন, ঠিক আছে? ট্রিগোনোমেট্রির পরে আমি এটা অ্যালজেব্রার পার্ট করাচ্ছি। সেই সিকোয়েন্স এন্ড সিরিজটা কি আসলে দেখ, তোর আগে করেছিস তোরা ক্লাস 10 এ, ঠিক আছে? সিবিএসই ক্লাস 10 এ ছিল অ্যারিথমেটিক প্রোগ্রেশন ছিল, পড়েছিস, ঠিক আছে? তো ওখান থেকে একটা তোর আইডিয়া আছে কিছুটা হলো। তো এই নামে হয়তো করিসনি, জাস্ট অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলে লিখেছিলিস। প্রোগ্রেশন আর সিরিজ আর সিকোয়েন্স এগুলো একটু খুঁজি কি কি জিনিস। হ্যাঁ, প্রথম হচ্ছে আমি কোনো নাম্বার নিচ্ছি, 2, তারপর নিলাম 5, তারপর নিলাম 15, তারপর নিলাম 19, তারপর একটা বল কি হতে পারে 3, -1, 4, -14, তারপরটা কি হতে পারে আবার দেখ 1, 3, 5, 7, এরপরটা কি হতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে ধর 2, 6, 18, তারপরটা কি হবে, তারপর হচ্ছে 1, 4, 9, পরটা কি হবে। তো এখান থেকে তো একটা জিনিস বুঝতে পারছি যে কিছু আমি নাম্বার একটা নিয়েছি, ঠিক আছে? কিছু নাম্বার দিলাম, নাম্বারের মধ্যে আমি কয়েকটা নাম্বার দিয়েছি 2, 5, 15, 19, পরের নাম্বারটা বলা পসিবল না, কারণ এখানে কোনো প্যাটার্ন ফলো করছে না। করছে কি প্যাটার্নটা করেনি। সেকেন্ড কেসে এখানেও কোনো প্যাটার্ন তোরা খুঁজে পাচ্ছিস, বাট এরপরে দেখ এটার একটা ডিফারেন্স আছে, প্রত্যেকটা একটা ডিফারেন্স যাচ্ছে, ঠিক আছে? এটা যে মাল্টিপ্লিকেশন যাচ্ছে, এটা 3 মাল্টিপ্লাই, এটা 3 মাল্টিপ্লাই, সেটা কত হবে 54। এটা যখন 2 ডিফারেন্স যাচ্ছে তাহলে এটা হবে 9। আবার দেখ নেসেসারি নয় যে সবসময় অ্যাডিশনে যাবে বা কি বলবো সাবট্রাকশনে যাবে, মানে জাস্ট ডিফারেন্সটা ইকুয়াল থাকবে বা মাল্টিপ্লিকেশন হবে, এটা নেসেসারি নয়। এটা অনেক অনেক টাইপের হতে পারে। যেমন এখানে একটা টাইপের আছে, দেখ এরপরে কত আছে, এরপর আছে ডিফারেন্সের দেখতে কিন্তু পাবি না, বাট এটা কত আছে 1 স্কয়ার, এটা কত 2 স্কয়ার, এটা কত 3 স্কয়ার, তাহলে এটা কত উত্তর হবে, এটা হচ্ছে 16, 4 স্কয়ার। তাহলে যখন প্যাটার্ন থাকবে সেই প্যাটার্নটা যেমন খুশি হলেই হলো, ঠিক আছে? প্যাটার্ন চাই আমার, আর এটার জন্য মিনিমাম 3টে নাম্বার আমাদের প্রথমে লাগে। যে কোনো সিকোয়েন্স করতে গেলে আমাদের মিনিমাম 3টে নাম্বার লাগে, ঠিক আছে? মিনিমাম 3 এর পর 4, 5 থেকে তুই প্যাটার্নটা বুঝতে পারবি। তাহলে এরকম অনেক রকম টাইপের প্যাটার্ন হতে পারে। আবার কখনো এর উপরে 1/3, তারপরে দিলাম 1/7, তারপরে দিলাম 1/11, তারপরটা কত দেখ, এটা তো নরমালি তুই বুঝতে পারছিস না, বাট এটা বুঝতে পারছিস প্রত্যেকটা 1 করে হচ্ছে। তারপরে এটা 3 আছে, 3 পরে 4 অ্যাড হয় 7, তারপর অ্যাড হয় 11, তারপরে কত হয় 15। তো মোটামুটি এটা বুঝতে পারি এই কেসটা, ঠিক? তো 11 আর 4 করে 3, 4, 7, 4, 11, 4, 15, यस। তো এখানে যেটা আছে আমাদের প্যাটার্নটা ফলো করতে হবে, এই প্যাটার্নটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো এখানে এই যে চ্যাপ্টার আছে দ্যাট ইজ এ সিকোয়েন্স, কি জিনিস হবে দ্য সিকোয়েন্স when the numbers are in a pattern, ঠিক আছে? বা follows a pattern। কতগুলো নাম্বার যদি মোর দেন 3 নাম্বার একটা প্যাটার্নে ফলো করে তাহলে সেটাকে আমরা বলবো সিকোয়েন্স, ঠিক আছে? আচ্ছা, এই সিকোয়েন্স গুলোকে যখন আমি অ্যাডিশন বা সাবট্রাকশন এরকম ফরম্যাটে লিখবো দ্যাট ইজ সিরিজ। মানে এটা যখন সিকোয়েন্স আছে 2 + 6 + 18 প্লাস দিলাম, এটা হলো সিরিজ। অর প্রোগ্রেশন ইউজ করতে পারি, সিরিজের কথাটাও আমরা ইউজ করতে পারি প্রোগ্রেশন, ঠিক আছে? তোরা প্রোগ্রেশনটাই বেশি ইউজ করেছিস। তো এই সিরিজ প্রোগ্রেশন এখানে আমাদের অনেক রকম টাইপের হয়, ঠিক আছে? তার মধ্যে আমরা মেইনলি যেখানে ডিসকাস করব অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে? এপি শর্টকাটে, জিওমেট্রিক প্রোগ্রেশন জিপি, হারমোনিক প্রোগ্রেশন এইচপি। যদিও হারমোনিক প্রোগ্রেশন তাদের বোর্ড লেভেল সিলেবাসে নেই, বাট যে লেভেল সিলেবাস আছে, বাট বেসিক নলেজটা আমাদের লাগে, ওই জন্য এইচপিটা পড়াচ্ছি, ইন্ট্রোডাকশনে দিয়ে রাখবো। আর একটা আছে স্পেশাল সিরিজ। স্পেশাল সিরিজ কি হয়, ওটা কম্বো করে বানানো হয়, ঠিক আছে? মনে করো আমি এইটা তুই ট্রিক পাচ্ছিস না, তো একটু ভেবে দেখ। মনে করো হচ্ছে 2 আছে, ঠিক আছে? তারপরে আছে 5, তারপরে আছে তোর 10। তুই এখানে নরমাল দেখ কোনো রকম কোনো ট্রিক খুঁজে পাবি না। 2 এর পর ডিফারেন্স না পাবি, ডিফারেন্সে না পাবি মাল্টিপ্লিকেশন। ডিফারেন্স কত 3, ডিফারেন্স কত 5, ঠিক আছে? তো এইরকম যে প্যাটার্ন ফলো করে, যদি না করে কখনো কখনো থাকে যেটা 1 + 1, এটা কত 1 + 4, এটা কত 1 + 9। তাহলে দেখ এইখানে 1 প্লাস করে একটা স্কয়ার হচ্ছে, 1, তারপর হচ্ছে 2 স্কয়ার, তারপর 3 স্কয়ার, ঠিক আছে? তাহলে পরেরটা কত হয়ে যাবে না 16 + 1 17 হয়ে যাবে,
ঠিক আছে? এগুলোর আমি একটা ইজি বললাম, এটা তুই বুঝে দিতে পারছিস, হ্যাঁ বুঝতে আমি তো বুঝতে পারছি। এটা ডিফারেন্স হচ্ছে 3, তারপর ডিফারেন্স 5, তার মানে সেই ডিফারেন্সটা কত হবে? 3 পর 5 যখন ইকুয়াল নেই 2 দিয়ে বাড়ছে, তাহলে 7 ডিফারেন্সের কত ছিল, তাহলে 17 হয়ে যাবে, ঠিক আছে? ওটাই আমি বললাম 1 প্লাস 4 স্কয়ার 16 প্লাস 1 হচ্ছে 17, ঠিক আছে? তো ডিফারেন্ট টাইপের হতে পারে যখন এই এপি আর জিপি গুলোতে মিক্সড করা হয়, কম্বাইন করে করা হবে, ঠিক আছে? সেগুলো হচ্ছে স্পেশাল সিরিজ। স্পেশাল সিরিজ শুধু এপি জিপি মিক্স করা হয় না, এরকম ডিফারেন্ট টাইপের সিরিজে মিক্স করে হয়, বাট তোদের এখন শুধু মিক্স আপ থাকবে এপি আর জিপি, ওটাই তো এখানে স্পেশাল সিরিজ নাম দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেগুলো লার্ন করতে যাবো চ্যাপ্টার 2 তে, দ্যাট ইজ কি টপিক আমি করব ডিসকাস না। নাম্বার 1 হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন অর এপি, ঠিক আছে? নাম্বার 2 জিওমেট্রিক প্রোগ্রেশন অর জিপি, 3 নম্বর হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন অর এইচপি, ঠিক আছে? হারমোনিক প্রোগ্রেশন অর এইচপি। তো এই তিনটের কিছু কিছু বেসিক রুল আমি এখন বলে দিচ্ছি, তারপর আমি মেইনলি এপিটাই করব এখন, তারপর আস্তে আস্তে যাবো, ঠিক আছে? তো এই তিনটের মেইন রুল যেটা থাকে, এপির মেইন রুলটা হচ্ছে কমন ডিফারেন্স, ঠিক আছে? কমন ডিফারেন্স মানে যখন নাম্বারগুলো কতগুলো নাম্বার থাকবে, মোর দেন 3 নাম্বার, ওগুলো একটা ডিফারেন্সের মধ্যে দিয়ে চলবে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে? কমন ডিফারেন্স থাকবে। আর এটা হচ্ছে কমন রেশিও, মানে ডিভিশন বা মাল্টিপ্লিকেশন থাকবে, কমন রেশিও। আর এটা হচ্ছে ভালো করে বলতে গেলে রিভার্স এপি, ঠিক আছে? বা রেসিপ্রোকাল অফ এপি। এটা এরকমই আছে রুল, মানে এপি যদি एग्जांपल দিই, দ্যাট ইজ 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 11, এই যে ডিফারেন্স কত 3, ডিফারেন্স কত 3, ডিফারেন্স কত 3। নেসেসারি নয় যে পজিটিভ ডিফারেন্স হবে, মানে অ্যাডিশন হতে হতে থাকবে, নেসেসারি নয়, মাইনাস হতেও পারে, ঠিক আছে? তো 1 1 থেকে 3 মাইনাস কর, -2 3 মাইনাস কর, -5, এরকম করে চলতে পারে, এটাও এপি, ওকে? জিওমেট্রিক প্রোগ্রেশন যারা আইসিএসসি পড়তে আসছিস তারা করেছিস, ঠিক আছে? জিওমেট্রিক প্রোগ্রেশন ছিল এটা, মানে এটা অ্যাডিশন বা সাবট্রাকশন হয়, এটা মাল্টিপ্লিকেশন, 3 2s are 6, 3s are 3 2s are 2 3s are 6 18 54, এটা যে মাল্টিপ্লাই, এর সঙ্গে 3 মাল্টিপ্লাই, এর সঙ্গে 3 মাল্টিপ্লাই, এর সঙ্গে 3 মাল্টিপ্লাই, কখনো কখনো ডিভিশন হতে পারে, মানে রিভার্সে যদি লিখতে থাকিস তাহলে তো ডিভিশন হবে, তাই না? তো মাল্টিপ্লিকেশন বা ডিভিশন হলে জিওমেট্রিক প্রোগ্রেশন, ঠিক আছে? দুটো হলো। আর হারমোনিক প্রোগ্রেশন হচ্ছে রেসিপ্রোকাল এপি বললাম, যেমন 2 5 8 হচ্ছে এপিতে আছে, তাহলে 1/2 1/5 1/8 হচ্ছে এইচপিতে থাকবে, ওকে? আচ্ছা, এবার এপিতে তোরা কি কি করেছিস সেখানে যাই আমরা। অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কি করেছিলাম, কি ছিল রে? হ্যাঁ, টার্ম সাম, এই দুটিকে ফর্মুলা। এবার ট্রিগোনোমেট্রি করানোর সময় আমরা বলেছিলাম যে ওইটা যেমন একটা প্রবলেম, যে এখানে একটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো মানে লিংক করা থাকে, ট্রিগোনোমেট্রিতে খুব চাপ ছিল। বাট এখানে কি আছে, অ্যালজেব্রাতে যখন তুই করবি তখন ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার আছে, মানে এপিজিপিতে খুব একটা ফর্মুলাও নেই, ছোটখাটো ফর্মুলা আছে, ঠিক আছে? তাহলে হেডিং এ অ্যারিথমেটিক প্রোগ্রেশন অর এপি, ওকে? তাহলে এপিতে কি ছিল, ফার্স্ট হচ্ছে যে নাম্বারগুলো আমি লিখি, এখানে মেইন জিনিস হচ্ছে এ, মানে হচ্ছে ফার্স্ট টার্ম, আর হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে লেট ফার্স্ট টার্মটা হচ্ছে এ, ফার্স্ট টার্ম হচ্ছে এ, কমন ডিফারেন্স হচ্ছে ডি, হচ্ছে ডি। তাহলে কি হবে না, এপিটা হবে এ, তারপরটা হবে এ প্লাস ডি, তারপরটা এ প্লাস 2d, তারপরটা এ প্লাস 3d ডট ডট করে চলবে, ঠিক আছে? এখানে জেনারেল রুল কি হয়, জেনারেল রুল হচ্ছে tn মাইনাস tn মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ফিক্সড বলা হয়, এটাকে হচ্ছে d, বা যারা a দিয়ে করেছিস an মাইনাস an মাইনাস 1 ইকুয়াল টু d। প্রত্যেকটা গেলে ওয়ান লাইনার বুঝিস, ওয়ান লাইনার মানে যদি কোনো কিছুতে মানে একটা বড় জিনিস না বুঝে দেবে, আমরা একটা লাইন সিঙ্গেল সেন্টেন্সের অ্যানসারটা দিই। সেরকম এপি যদি কিছু জিজ্ঞেস করে হোয়াট ইজ এপি, এপি হচ্ছে tn মাইনাস tn মাইনাস 1, মানে tn হচ্ছে পরের টার্মটা, ঠিক আছে? একটা টার্ম tn এর টার্ম, আর tn মাইনাস 1 হচ্ছে তার আগের টার্মটা, এই দুটো ডিফারেন্স যেটা হবে দ্যাট ইজ ফিক্সড, ওটা ইকুয়াল টু d হয়। এটাই হচ্ছে এপির একদম ইন শর্ট যেটা বলা হয়, ঠিক আছে? বা an মাইনাস an মাইনাস 1,
টার্মকে কখনো তোর t1 t2 t3 করে দিতে পারি বা a1 a2 a3 করে দিতে পারি, বুঝা গেছে? তাহলে এটা হলো এপি, এপি হচ্ছে এটা ফিক্সড, ঠিক আছে? তাহলে যদি তাই হয় তাহলে ফার্স্টে যদি a হয় তারপরটা কি হবে a প্লাস b। এই সবসময় ডিফারেন্সটা কি হয়, আগের মানে টার্ম তার প্রিসিডিং টার্মটা মাইনাস করতে হয়, ঠিক আছে? ওটা টার্মের আগের টার্মটা মাইনাস করতে হবে, ওটা হচ্ছে প্রিসিডিংই তো বলা হয়, প্রিসিডিং, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি হচ্ছে a প্লাস b থেকে a যেন মাইনাস করলে d হবে, ঠিক আছে? আবার a প্লাস 2b থেকে a প্লাস d মাইনাস করলে d হবে। তাহলে n টা সবসময় n মাইনাস 1 থেকে এটা হবে, সেটা কথা, ঠিক আছে? তাহলে tn মাইনাস tn মাইনাস 1 অলওয়েজ ফিক্স থাকে। তো এখান থেকে টার্মটা কি ছিল, tn এর ফর্মুলাটা, টার্মটা ছিল মানে n এর জায়গায় ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইনটু d, তোরা পড়েছিস এটা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কত আসছে তোর, এখান থেকে হচ্ছে দেখ ফার্স্ট টার্মটা a প্লাস 0d, সেকেন্ড টার্মে a প্লাস 1d, থার্ড টার্মে হচ্ছে a প্লাস 2d, ওই জন্য n এর টার্মে কত হলো, একটা কমে গেল n মাইনাস 1d হলো, ঠিক আছে? এটা টার্ম আসছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখ, মনে কর কখনো দেওয়া আছে লাস্ট টার্মটা হচ্ছে l, লাস্ট টার্মটা l, তাহলে লাস্ট টার্মের আগের টার্মটা কত হবে l মাইনাস d, এটা এরকম d d করে অ্যাড হচ্ছে, ও দিক থেকে d d করে মাইনাসে আসবে। তাহলে আমি যদি বলি n এর টার্ম ফ্রম দা এন্ড, ঠিক আছে? n এর টার্ম ফ্রম দা এন্ড, বুঝা গেছে? n টা টোটাল টার্ম নয়, সে n টা টোটাল টার্ম নয় এখন। তাহলে n টা যদি লাস্ট টার্ম না হয়, আরেক টার্ম দিয়ে করি, n দিয়ে করে বেশি প্রবলেম হবে। তাহলে আরেক টার্ম ফ্রম দা বিগিনিং এলো a প্লাস r মাইনাস 1 ইনটু d, ঠিক আছে? আরেক টার্ম ধরলাম। আর একটা হচ্ছে আরেক টার্ম ফ্রম দা এন্ড, ওটাকে t ড্যাশ r লিখি, ওটা কত হবে a প্লাস r মাইনাস 1 ইনটু মাইনাস d হয়ে যাবে, এখানে l হবে, ঠিক আছে? কারণ না যখন আমি n থেকে নিচ্ছি তখন l টা হচ্ছে ফার্স্ট টার্ম, ঠিক আছে? আর ডিফারেন্সটা এদিকে d হচ্ছিল, ওদিক থেকে মাইনাস d হচ্ছে, জন্য l প্লাস r মাইনাস 1 ইনটু মাইনাস d, এই দুটোকে অ্যাড কর, tr প্লাস tr ড্যাশ অ্যাড করে দেখ a প্লাস l হচ্ছে। এটা খুব ভালো একটা কনসেপ্ট এটির জন্য, দ্যাট ইজ কি না, কোনো এপির বিগিনিং থেকে যদি যত নম্বর টার্মে যাবি আর এন্ড থেকে যদি যত নম্বর টার্মে আসিস, ওই দুটো টার্মকে যদি অ্যাড করি অলওয়েজ সেটা ফিক্সড থাকে, আর সেই ভ্যালুটা হয় ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। অবভিয়াসলি কমন সেন্স দ্যাট a প্লাস d আর a মাইনাস l মাইনাস d অ্যাড করলে a প্লাস l হচ্ছে, মানে এই দিক থেকে যত d অ্যাড হচ্ছে ওই দিক থেকে d মাইনাস হয়ে আসছে, ঠিক তো? তাহলে অ্যাড করলে d গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এইটা থেকে কনসেপ্টে আমরা সামের ফর্মুলাটা বের করি, ঠিক আছে? সাম কি হয়, মনে করি এই যে সাম, এটা n টার টার্ম আছে, n, l টাকে n এর টার্ম ধরলাম, ঠিক আছে? এই জন্য আমি এখানে r দিয়ে করলাম, n দিয়ে লিখিনি, ঠিক আছে? n টাকে যদি লাস্ট টার্ম ধরি, তাহলে ভালো করে ভেবে দেখ যে টোটাল n টা টার্ম হয়, সে n হচ্ছে নাম্বার অফ টার্ম টোটাল একটা এপির মধ্যে। তো নাম্বার অফ টার্ম যদি হয় তাহলে দুটো দুটো করে নিয়ে একটা a প্লাস l পাচ্ছি, তাই না? আমি দুটো করে টার্ম নিচ্ছি, একটা করে a প্লাস l পাচ্ছি, তাহলে আমার টোটাল a প্লাস l কত হবে, a n ইনটু a প্লাস l বাই 2, আধা গুলো হয়ে যাবে। যদি আমি a প্লাস l n টা অ্যাড করি তাহলে n ইনটু a প্লাস l হবে ওর সাম, ঠিক তো? আচ্ছা, এখন হচ্ছে আমি দুটো করে নিয়ে একটা করে a প্লাস l পাচ্ছি, তাহলে আমার আধা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি নাম্বার অফ টার্মটা কি হচ্ছে, n টা ছিল, তাহলে আমাকে n বাই 2 খানা পাবো a প্লাস l, তাহলে এই সামটা হয়ে যাবে n বাই 2 ইনটু a প্লাস l। এটা একটা ফর্মুলা ছিল SN এর ফর্মুলা, সাম অফ n ফার্স্ট n টার্ম বলার সময়। এটাও খুব পয়েন্ট একটা, যে এপি তে যখন সামের ফর্মুলাটা বলা হয় না, লেখা সাম অফ ফার্স্ট n টার্ম, ফার্স্ট n টার্মটা নিতে গেলে তার মানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম হবে। ওই যদি একটা সিরিজ আছে ধর, ঠিক আছে? এপির 20টা টার্ম আছে, প্রথম 10টা টার্মে যখন সামের ফর্মুলা অ্যাপ্লাই হবে, ফার্স্ট টার্মটাকে a, নাম্বার অফ টার্ম 10, ঠিক? আর যদি লাস্ট 10টা যদি হয় তখন কিন্তু 11th টার্মটা হয়ে যাবে ফার্স্ট টার্ম, বুঝা গেছে? 11th টার্মটা ফার্স্ট টার্ম হবে, এটা খেয়াল করে রাখিস। মানে একটা এপিতে যদি 20 টার্ম হয়, 20 টার্ম, তো 20টা টার্ম থাকলে যদি ফার্স্ট 10টা যদি সাম বলি তখন এটা হবে ফার্স্ট টার্ম, ঠিক আছে? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার সময় n বাই 2 a প্লাস l। আর যদি আমি লাস্ট 10টা বলি, ঠিক আছে, লাস্ট 10টা যদি আমি সাম বের করতে যাই তখন ফার্স্ট টার্ম কিন্তু 11th টার্মটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রথম 10টা বাদ দিলে কি 11th টার্মটা ফার্স্ট টার্ম হচ্ছে, এটা খেয়াল রাখিস। তাহলে এই একটা ফর্মুলা ছিল n বাই 2 ইনটু a প্লাস l, মানে n টা বলেছি কি লাস্ট টার্ম মানে n টার্ম, n টা টার্ম আছে, n এর টার্মটাই লাস্ট টার্ম, পুট করে দে। তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা পেলাম, তাহলে বসা a প্লাস n মাইনাস 1 ইনটু d করলে 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা একটা আরেকটা ফর্মুলা। তোরা বেশি এটা ইউজ করে দিস, এটা কম ইউজ করিস, ঠিক আছে? আচ্ছা,
তাহলে কনসেপ্টের মধ্যে টার্ম আর সামের ছিল, এর মধ্যে অনেক সাম করেছিস তোরা, প্রুভ করেছিস। আমি এখানে কিছু সামস করে দেবো, তোদের ক্লাস 10 লেভেলেরও কিছু থাকবে, মানে 10 লেভেল 11এরই কোশ্চেন 10 লেভেলে তোরা করে এসেছিস, বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। আর তারপরে আরো কিছু কনসেপ্ট আছে আমাদের, ওই তিনটে টার্ম থাকলে কি কি ধরতে হয়, এপি থাকলে কন্ডিশন কি কি হয়, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তাহলে এখন বেসিক্যালি আমরা যেগুলো করাবো দ্যাট ইজ টার্ম আর সাম রিলেটেড। এগুলো কত কমন জিনিস ছিল, হ্যাঁ সাম ধরে করেছিস, যে দুটো করে টার্ম দেওয়া থাকে, ফাইন আদার টার্ম, এগুলো করেছিস তো। ইফ দ্য ফার্স্ট টার্ম, ইফ দ্য 10th টার্ম অফ এন এপি হচ্ছে 30, 20th টার্ম হচ্ছে 50, ঠিক আছে, দেন ফাইন্ড ইটস 12th টার্ম, ঠিক আছে। এরকম করে তো কোশ্চেন করেছিস। ফার্স্ট টার্ম 30, ফার্স্ট টার্ম 10th টার্ম হচ্ছে 30 আর হচ্ছে 20th টার্ম জানতো 50। তাহলে এপি তে যখন আমাদের কোনো সাম দেওয়া থাকবে, ঠিক আছে, এপি তে ফার্স্ট যেটা আমাদের নেসেসারি জিনিস দ্যাট ইজ ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স। কোশ্চেনে যদি সিরিজ দেওয়া থাকে তো খুবই ভালো, ঠিক আছে, কিছু কিছু কোশ্চেনের সিরিজটা দেওয়া থাকবে, ঠিক আছে, ওখান থেকে দেখে দেখে করতে পারবি, ঠিক আছে। কি করবো, ফার্স্ট টার্ম দেখে বুঝতে পারিস, আর কমন ডিফারেন্স হবে সেকেন্ড মাইনাস ফার্স্ট করে দিবি, ঠিক আছে, কিছু সাম দেখেই বোঝা যায়। তো ওখান থেকে আমরা মানে সিরিজ থেকে দেখে দেখে এ আর ডিটা নেবো। আর কোশ্চেনে যদি বলে ইন এনি এপি বলে দিল, ঠিক আছে, তারপরে এরকম কন্ডিশন দিল, ফার্স্ট 10 টার্মটা তো 20 টার্মটা তো, এটা সাম টার্ম দিয়ে দিয়েছে, সাম দিয়েও দিতে পারে, ঠিক আছে। তখন আমরা ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্সটা আগে অ্যাজিউম করব, ঠিক আছে। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে a, কমন ডিফারেন্স d। তাহলে এখানে দুখানা ইকুয়েশন পাবো, a 10 হচ্ছে 30 মানে a প্লাস 9d হচ্ছে 30 ইকুয়েশন, আর একটা a 20 হচ্ছে 50, a প্লাস 19 হচ্ছে 50 ইকুয়েশন 2, 2 মাইনাস 1 করবি, 10d হলো 20, d হলো 2, d এর ভ্যালু পেয়ে গেলাম, পুট করে a পেয়ে যাচ্ছি, ঠিক আছে। a হচ্ছে a প্লাস 18 হচ্ছে 30, a হচ্ছে 12, a আর d আমাদের বের করা হচ্ছে টার্গেট, ঠিক আছে। এই টাইপের সাম থাকলে আমরা কি করব, a আর d অ্যাজিউম করব, ইকুয়েশন পুট করব, সলভ করব, a আর d ফাইন্ড আউট করব, ঠিক আছে। আর এখান থেকে এলো t12, t12 এর ভ্যালু কত হলো a প্লাস 11d, ঠিক আছে। তাহলে a প্লাস 11d কত হবে, a হচ্ছে 12, 11d প্লাস 11 ইনটু 2 22, ঠিক আছে, 22 হলো 34। ওকে, তাহলে এখানে টার্ম রিলেটেড থাকলে এটা হতে পারে। আচ্ছা, এইটা এপি সিরিজটা যদি আমি বলি n এর টার্ম কত করতে পারবি, n এর টার্মটা কত হবে, tn হবে, ধর a প্লাস n মাইনাস 1 ইনটু d বলেছি, তাহলে এটা 12 প্লাস n মাইনাস 1 ইনটু 2, এখান থেকে হলো 2n, ঠিক আছে, 2n মাইনাস হচ্ছে প্লাস 10, ঠিক আছে, 2n প্লাস 10, 2n প্লাস 10, ঠিক আছে। তো কি জানিস এরকম টাইপের কিছু সাম থাকে, ওটা দেখেও এসেছিস, যে বলে একটা এপি বলে দিল যে একটা n এর দাম হচ্ছে 7n প্লাস 5, হ্যাঁ, এটা কিছু দিয়ে দিল, মানে এখানে কোনো a d কিছু দিল না, নি বললো ফাইন্ড 10th টার্ম, ঠিক আছে, বা ফাইন্ড a ফাইন্ড d এরকম কোশ্চেন দিতে পারে। তো তোর জানি ভালো এই যে এটা n এর টার্ম হয়, তাহলে এটা তো জেনারেল নাকি, তো জেনারেল যদি হয় n এর টার্ম, তাহলে 1 বসালে ফার্স্ট টার্ম পাবো, 2 বসালে সেকেন্ড টার্ম পাবো, 3 বসালে থার্ড টার্ম পাবো, ইয়েস অর নো, বসিয়ে দিবি, পেয়ে যাবি। তুই এখানে চেক করে নিতে পারিস, n এর টার্ম যদি 2n প্লাস 10 হয় তাহলে 10 এর টার্ম কত, 10 বসা, n এর জায়গায় 20 প্লাস 10 হচ্ছে 30, আবার যদি 20 পুট করিস তাহলে হচ্ছে 40 প্লাস 10 হচ্ছে 50, টা আসতেই হবে, ঠিক আছে। তো যখনই কখনো সিকোয়েন্স সিরিজ নাও দিতে পারে, ঠিক আছে, মানে একটা এপি যেমন তোরা করে অভ্যস্ত আছিস, ঠিক আছে, হ্যাবিচুয়েটেড আছিস, দ্যাট ইজ কি কে একটা সিরিজ বা এপির মধ্যে তোকে কি কি দেওয়া থাকবে, ওই সিরিজটা লিখে দিতে পারে, লিখে দিলে তুই এখান থেকে এ আর ডি পেয়ে যাচ্ছিস, ঠিক আছে, এ আর ডি পেয়ে গেলে সাম করতে শুরু করে দিস। কিন্তু যদি কখনো এ ডি না দিয়ে শুধু টার্মটা জেনারেল টার্মটা দিয়ে দেয়, ওখান থেকেও এ আর ডি বের করা যায়, ঠিক আছে। তখন কি করবো, 1 পুট করলে ফার্স্ট টার্ম পাবো, 2 পুট করলে সেকেন্ড টার্ম পাবো, 3 পুট করলে থার্ড টার্ম পাবো। আচ্ছা, 2 মাইনাস 1 করলে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করলে ডি পেয়ে যাবো। মানে এখান থেকে যদি t1 বের করি তুই ফার্স্ট টার্ম পেয়ে যাচ্ছিস, ঠিক আছে, কত আসছে 12, ঠিক আছে। আর t2 পুট করলে কত আসছে, t পুট করলে 14 প্লাস 5 হচ্ছে 19, ডিফারেন্স হচ্ছে 7। এই যে n এর সঙ্গে যে ইনটু থাকে এটাই ডিফারেন্স হবে, ঠিক আছে। ওকে, এটা গেল টার্মের জন্য। আর সামের জন্য হয় কিন্তু, হ্যাঁ, সামের সাম করেছিস তো, সাম দিয়ে
এরকম টাইপ থাকতে পারে, হ্যাঁ, যে Sn টা হচ্ছে 3n স্কয়ার প্লাস 5n, বললো ফাইন্ড দ্য সিরিজ, এপিটা বের করতে হবে। আবার টার্ম বলতে পারে, টার্ম tn। তো এটা জানিস তো যে Sn আর tn এর লিংক আছে, সেটা কি না tn ইজ ইকুয়াল টু লেখা যেতে পারে Sn মাইনাস Sn মাইনাস 1, ঠিক আছে। এগুলোকে কি বলে জানিস তো, সাফিক্স বলে, হ্যাঁ। Sn সাফিক্স, সাফিক্সে কি হয়, Sn মাইনাস 1 মানে হচ্ছে n এর জায়গায় n মাইনাস 1 পুট করা, Sn মাইনাস 1 নয় কিন্তু, এটা ভুলেও ভাবিস না যে Sn মাইনাস 1 ইজ ইকুয়াল টু Sn মাইনাস 1, এটা নয় কিন্তু, হ্যাঁ। Sn minus 1 means না sum of n minus 1 terms or first n minus 1 terms। তুই ভালো করে ভেবে দেখ, একটা সিরিজ এরকম আছে 1 2 3 4 করে এরকম আছে, ঠিক আছে, এতগুলো পার্ট আছে, তাহলে n টা যদি টার্ম হয়, তাহলে n টা টার্ম আছে, তো এখান থেকে Sn এটা হচ্ছে টোটাল, এদের সাম হচ্ছে Sn, এখান থেকে Sn minus 1 টা বাদ দিয়ে দিচ্ছি এদের সামটা, তাহলে একজনই পড়ে থাকবে, সেটাকে লাস্ট টার্ম, দ্যাট ইজ n এর টার্ম, ঠিক, ওটাই লিখে দিই, tn হচ্ছে Sn minus Sn minus 1। যদি সাম দেওয়া থাকে, কোশ্চেনটাকে প্রথমে টার্মে কনভার্ট করে নিতে পারি, সবচেয়ে ভালো কনসেপ্ট। Sn থেকে Sn minus 1 বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে 3n স্কয়ার প্লাস 5n আছে, আর এখান থেকে 3 কত যাবে, n minus 1 স্কয়ার মাইনাস 5n minus 1, তাহলে 3n স্কয়ার প্লাস 5n মাইনাস 3n স্কয়ার প্লাস 6n, ঠিক আছে, মাইনাস 3 মাইনাস 5n মাইনাস 5 প্লাস 5, ঠিক আছে, 5n ক্যান্সেল, 3n স্কয়ার ক্যান্সেল, এটা হচ্ছে 6n প্লাস 2। এই যে পেয়ে গেলি তুই, টার্ম পেয়ে গেলে কোশ্চেনে আর ঝামেলা নেই, এবার যা খুশি করবো, ঠিক আছে। তাহলে টার্মটা বের করে নেবো, তো 1 2 পুট করে যাবো, বুঝা গেছে, ওকে। এখান থেকে টার্ম পেয়ে গেলে 1 2 পুট করলে d পেয়ে যাবো, সব পাবো। এখান থেকে করা যায় 1 পুট করলে ফার্স্ট টার্ম পাবো 3 প্লাস 5 হচ্ছে 8, দেখ এখানে 1 পুট করলে ফার্স্ট টার্মটাই পাবো 8, কিন্তু 2 পুট করলে সেকেন্ড টার্ম পাবো না। s2 এর কত হচ্ছে 4, 3 into 4 plus 5 into 2 10, তাহলে হচ্ছে 12 plus 10 22, এটা গেলে s2 পেলাম। s2 মানে যে ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের সাম, তাহলে সেকেন্ড টার্মটা কত হবে, t2 টা না s2 minus s1, ঠিক আছে, 22 minus 8 40, এখানে করে দেখ 14 আসছে কিনা, 2 পুট করলে কত আসছে 6 into 2 plus 2 12 plus 2 হচ্ছে 40, তাহলে মিলছে তো, ঠিক আছে। এইভাবে আমরা করে নিতে পারি, ওকে। এবং তাই আমি সাম দেবো, একটু একটু করে দেবো, দাঁড়া, এই পি কিউ এইসব দিয়ে দেবে অনেক কিছু, দেখি একটা সামলে তাহলে, হ্যাঁ। দেখ দুটো কোশ্চেন দিলাম, if mth term of an AP is 1 by n and nth term is 1 by m, so that its mth term is 1 and sum of first mn terms is half of mn plus 1, and second হচ্ছে if sum of n terms of an AP is np plus half of n into n minus 1 into q, find the common difference, okay। তাহলে দুটো কনসেপ্টে আগে বললাম, ঠিক আছে। এখানে যদি নোটে দিলাম, দুটো টার্ম দিলাম না, টার্ম থেকে a আর d ফাইন্ড আউট করলাম, এখানে ঠিক সেরকম টাইপের কেস আসবে, ওকে। তাহলে লেট প্রথমে লেট ফার্স্টে কি সব কোশ্চেনটা নোট করে না ফার্স্ট, হ্যাঁ। তাহলে এখানে লিখছি দেখ, এই ফার্স্টে যদি m এর টার্ম বলেছে, তাহলে এপি টা দেওয়া নেই তো, ধরে নে লেট ফার্স্ট টার্ম হচ্ছে a, ফার্স্ট টার্ম ধরে নে a কমন ডিফারেন্স d, a কমন ডিফারেন্স d, তাহলে এখানে দুটো কেস পাবি, ওকে। তাহলে একটা কেস m এর টার্ম মানে tm ইকুয়াল টু 1 বাই n, সো এখান থেকে পাচ্ছি আমরা কি, और এখানে লিখবো a প্লাস m মাইনাস 1 ইনটু d হচ্ছে 1 বাই n, ইকুয়েশন নাম্বার 1, and tn ইকুয়াল টু 1 বাই m, দ্যাট ইজ a প্লাস m মাইনাস 1 ইনটু d হচ্ছে 1 বাই n, ঠিক আছে। এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করে এটাকে মাইনাস করে দেব, এখান থেকে মাইনাস করলে এটা পেয়ে যাবি, মাইনাস করলে হচ্ছে m মাইনাস 1 মাইনাস n প্লাস 1 ইনটু d, এটা হবে 1 বাই n মাইনাস 1 বাই m, সো এখান থেকে আসছে কত, m মাইনাস n ইনটু d ইকুয়াল টু m মাইনাস n বাই mn, m মাইনাস n ক্যান্সেল, d টা হলো 1 বাই n। যেটা স্টেপ পড়েছিলাম দেখ আমরা আগেবারে, d টা ভ্যালু একটা নোন ভ্যালু এসেছিল আর একটা আননোন এসেছে, ঠিক আছে। 1 বাই নোন মিন্স কনস্ট্যান্ট 2 3 1 এরকম টাইপের এসেছিল, এখানে 1 বাই mn এসেছে, ঠিক আছে।
এবার ডিটা ফাইন্ড আউট করে পুট করে এটা ফাইন্ড আউট করে নেন ফ্রম 1 এক নম্বরে গিয়ে ডি এর ভ্যালুটা পুট কর, তাহলে হচ্ছে a প্লাস m মাইনাস 1 into 1 by mn equal to 1 by m और a प्लस सेपरेट कर दे m by mn माइनस 1 by mn इक्वल टू 1 by n ঠিক আছে। তো mm ক্যান্সেল কর, এখান থেকে দেখ 1 by n 1 by n ক্যান্সেল হয়ে যাবে। সো ফাইনালি a পেলাম 1 by mn। তো আমাদের যে জিনিস দরকার ছিল a এর ভ্যালু আর d এর ভ্যালু, এই দুটো ভ্যালু পেয়ে গেছি। এবারে যেটা বলেছে a আর d এর সব কাজ তো বলেছে and so that its mn terms ঠিক আছে। তো mn টার্মটা কত হবে, এই টার্মের ফর্মুলা অ্যাপ্লাই কর a প্লাস n মাইনাস 1 টু d দেখ চলে আসবে এখান থেকে। তাহলে করছি এটা লেখা হয়ে কমপ্লিট। ওকে, তো বসাই এবার এখানে কি, তাহলে t mn কত হবে a প্লাস mn মাইনাস 1 ইনটু d। ওকে, এ বসা 1 বাই mn mn মাইনাস 1 ইনটু 1 বাই mn ঠিক আছে। এলসিএম করে দে 1 প্লাস mn মাইনাস 1 by mn কাটলো ইকুয়াল টু mn by mn that is equal to 1। তাহলে চলে এলো আমাদের টার্মটা বের করলাম। এবার সামের ফর্মুলা অ্যাপ্লাই কর s mn সাম অফ ফার্স্ট m টার্ম। তো এখানে যেহেতু তোদের লাস্ট টার্মটা গিভেন আছে mn টার্মটা তো পেয়ে গেছিস তাই না, তাহলে এখানে আমি 2a প্লাস n মাইনাস 1 টু d প্যাটার্নটা অ্যারেঞ্জ করব না, আমরা আরেকটা ফর্মুলা ছিল n/2 * a প্লাস n ওটা অ্যাপ্লাই করে দিচ্ছি ঠিক আছে। এটা কত ছিল বল এবার, এটা আসছে তোর কত, সো দ্যাট হ্যাঁ সাম অফ এটা s7 হচ্ছে n/2 মানে mn/2 ইনটু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। ফার্স্ট টার্ম মানে a আর লাস্ট টার্ম n, তাহলে a কত ছিল বলে এবারে, a পেয়েছি আমরা 1/mn আর l মানে লাস্ট টার্মটা পেয়েছি 1, এলসিএম করে দে mn/2 এটা হচ্ছে 1 প্লাস mn ক্যান্সেল। তো এই টাইপের সাম তো তোরা ক্লাস 10 এ করেছিস তাই না, হ্যাঁ কি না বুঝা গেল। তাহলে হলো নাম্বার 1। এবার নাম্বার 2 টা লিখ, হ্যাঁ নাম্বার 2 টা কর দেখি নিজে। তাহলে নাম্বার 2 টা করি এবারে। ওকে আচ্ছা, তাহলে এই টাইপের গ্রুপ একটা হলো আমাদের a d ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা এটা কোন কনসেপ্টে বলেছিলাম, জাস্ট লাস্ট আগেই কনসেপ্টটা বললাম, দেখবি কি বলেছিলাম, যদি কোনো tn বা sn গিভেন থাকে ইন টার্মস অফ n আমরা কি করব, n এর জায়গায় 1 2 পুট করে করব তাই না, এটা বলেছিলাম তো। তাহলে এখানে তাই আছে, বলেছে সাম অফ n টার্মস মানে sn গিভেন, sn টা কত np প্লাস হাফ অফ n ইনটু n মাইনাস 1 ইনটু q। এখান থেকে d বের করতে বলেছে, কমন ডিফারেন্স আর কিছু চাই না। তো d বের করতে হলে কি হবে, আমাকে যে কোনো কমন সেন্সই করে দে, 1 পুট করে ফার্স্ট টার্ম বের কর, 2 পুট করে সেকেন্ড টার্ম বের কর, ডিফারেন্স করে দে, বেস্ট আইডিয়া ঠিক আছে। বেশি কিছু দরকার নেই, tn बेर करो दरकार नहीं। अगर इनके जगह 1 बिठाएंगे तो क्या आएगा, तुम्हारा फर्स्ट टर्म मिलेगा, s1 मतलब t1 तो 0, ये वाला तुम्हारा 0 आ जाएगा, तो सिर्फ p आएगा ठीक है। s1 मतलब t1 ये तुम्हारा p, फिर इनके जगह 2 बिठाओ, 2 बसले कत হবে 2p प्लस हाफ इनटू 2 इनटू 2 माइनस 1 इनटू q, সো এটা আসছে 2p প্লাস q। s2 মানে কত, t2 প্লাস t1 বলেছিলাম তাকে। তাহলে এখান থেকে t2 টা কত হবে, t2 টা হবে t1 প্লাস t2 হচ্ছে 2p প্লাস q, তার থেকে t1 পুট কর, তাহলে t2 হয়ে গেল 2p প্লাস q মাইনাস p ইকুয়াল টু p প্লাস q হলো। তাহলে t1 t2 পেয়ে গেলাম, এবার d কমন ডিফারেন্স দ্যাট ইজ t2 মাইনাস t1 কত হবে p প্লাস q মাইনাস p ক্যান্সেল হয়ে গেল q ঠিক আছে। বোঝা যাচ্ছে এবারে ব্যাপারটা ঠিক আছে। ওকে, তাহলে আগের কনসেপ্ট যেটা বলছিলাম এখানে যে টার্ম রিলেটেড তোরা প্রবলেম পাচ্ছিস বা সাম রিলেটেড ঠিক আছে, বা এই টাইপের সাম তোরা ক্লাস 10 এ অনেক করে এসেছিস ঠিক আছে। ওর বেসিসে প্রুফ কিছু ছিল, প্রুফে কি করতে হতো মেইনলি এখানে কিছু সাম প্রুফ বেস থাকে, ম্যাক্সিমাম প্রুফ বেস থাকে দেখবি। ওখানে ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স ফার্স্ট ধরে নিচ্ছি আমরা, ধরে নিয়ে ইকুয়েশন ফর্ম করছি ঠিক আছে। ইকুয়েশন ফর্ম করে সলভ করে a আর d ফাইন্ড আউট করলাম, আগে ফাইন্ড আউট করলাম ঠিক আছে। আফটার দ্যাট কি করলাম আমরা, সেটা গিয়ে সাবস্টিটিউট করলাম a আর d এর ভ্যালুটা, এটাই তো লজিক নাকি। তাহলে নেক্সট আরেকটা সাম কি দেখ, ওটা করতে হবে নাম্বার 3 লে একটা প্রুফ বেস দিচ্ছি, ওই সেম টাইপের লেখো, লিখছি হ্যাঁ। লাইক
if sum of first p q r terms of an AP are a b c respectively, then show that a by p into q minus r plus b by q into r minus p plus c by r into p minus q equal to 0. এই প্রুফের সামগুলোতে দেখবে একটা জিনিস কি থাকে বলতো, এখানে সিরিজ গিভেন থাকে না, ঠিক ম্যাক্সিমাম তাই দেখবে। তো ফার্স্ট আমি যদি ওই সিরিজ গিভেন না থাকলে ফার্স্ট টার্মে কমন ডিফারেন্স কি এটা প্রথমে অ্যাজিউম করে নেব। অ্যাজিউম করার পর যা যা গিভেন আছে ওটা দিয়ে একটা কিছু ইকুয়েশন তো পাবো না, ঠিক আছে, কন্ডিশন যেটা গিভেন আছে ওখান থেকে ইকুয়েশন ফর্ম করব, তারপরে নন ভ্যালু বা নন যা আছে ভ্যালুটা সাবস্টিটিউট করব, এটাই তো লজিক থাকে তাই না। ধর এখানে লেট ফার্স্ট টার্ম ইকুয়াল টু, এখানে a যেহেতু কোশ্চেনে গিভেন আছে অন্য কিছু ধরে নিচ্ছি, হ্যাঁ, ফার্স্ট টার্মটাকে x আর কমন ডিফারেন্সটাকে d থাক। ওকে, তাহলে ইকুয়েশন ভাবে দেখ, প্রথমে সাম অফ ফার্স্ট p q টা মানে p টার্ম sp হচ্ছে a, ঠিক আছে। তাহলে sp এর ফর্মুলাটা কি ছিল, তাহলে a ইকুয়াল টু লিখি sp হচ্ছে p বাই 2 ইনটু 2x প্লাস p মাইনাস 1 ইনটু d। সিমিলারলি sq কত ছিল b, একটু গ্যাপ দিয়ে রাখলাম কেন বলতো, একটু দেখ মাঝখানে গ্যাপ দিচ্ছি, গ্যাপটা কারণ দেখ প্রুফের মধ্যে a বাই p আছে, যখন আমি আগে একটু সিম্পলিফাই করতে চাইছিলাম, ঠিক আছে, a বাই p টা আমি সিম্পলিফাই করব পরে গিয়ে, ঠিক আছে, ওই জন্য একটু গ্যাপ রাখছিলাম হাফ অফ। আর যদি স্যার আমরা বুঝবো কি করে, তো তাহলে আগে দেখতে তো হবে ওখানে, আমরা লিখে নিবি, পরে আরেকটা স্টেপ এক্সট্রা লিখতে হবে, সেটাকে সিম্পলিফাই করে নেওয়াটা বেশি ভালো। কারণ আমি গিয়ে এখানে পুট করবো, তার আগে সিম্পলিফাই করে নিই, হাফ দিয়ে ইনটু করলে x প্লাস p মাইনাস 1 ইনটু d বাই, এই এতটা সিম্পলিফাই করলাম, এরকম দরকার আমার প্রত্যেকটা, দুটো করে ডিফারেন্ট পার্ট হয়ে যায়। জিরো যখন প্রুভ করতে হবে নিশ্চয়ই x d এর সঙ্গে কাটবে না, x টা x এর সঙ্গে কাটবে, d টা d এর সাথে, ওই জন্য আমি দুটো পার্ট আলাদা আগেই করে নিই। এটা গেল sp ইকুয়াল টু a, সিমিলারলি sq ইকুয়াল টু b গিভেন আছে, তাহলে sq হচ্ছে b, এখান থেকে কি লিখবো b এর ভ্যালুটা, b হচ্ছে কত হবে q by 2 into 2x plus q minus 1 into d, সেখান থেকে একটা কন্ডিশন আমরা পাবো, সেটা হচ্ছে b by q এর ভ্যালুটা, দ্যাট ইজ ডাইরেক্ট লিখবো x plus কত হয়ে যাবে q minus 1 into d, and similarly লিখতে পারি s r কত দেওয়া আছে c, তাহলে c হবে কত, c equal to হবে r by 2 into 2a plus r minus 1 into d, ঠিক আছে, r minus 1 into d। তাহলে এখান থেকে c by r হচ্ছে এখানে x হবে, সরি x plus r minus 1 into d by 2, এখানেও by 2 তে ভুলে গেছিস। আচ্ছা ওকে, এবারে এই যে তিনটে ভ্যালু পেলি, এবারে এখানে পুট করবি আর আমাদের ক্যালকুলেশন আর কিছুই নেই, therefore তুমি পুট করে দেবে a by p into bracket q minus r plus b by q into bracket r minus p plus c by r into bracket p minus q। ক্লিয়ার? প্রত্যেকটা ভ্যালু সাবস্টিটিউট কর, হলো, তুই প্রত্যেকটা দুটো দুটো করে পার্ট করে দিবি, কেমন, প্রত্যেকটা পার্ট দুখানা করে দিবি, কিরকম লিখবি দেখাচ্ছি আমি, দেখ মানে একটা পার্ট হবে এরকম, দেখ a by p যখন পুট করবি দেখ এইটা সঙ্গে নিতে হবে তো, মানে x plus p minus 1 into d by 2, তার সঙ্গে ইনটু হবে q minus r plus similarly x plus q minus 1 into d by 2, এর সঙ্গে ইনটু হবে r minus p plus c by r এর সঙ্গে, c by r হচ্ছে x plus r minus 1 into d by 2, এর সঙ্গে ইনটু হবে p minus q, এরকম ইনটু হলো। এবারে দুটো দুটো করে পার্ট দেবো, মানে x এর একটা পার্ট আর একটা d এর পার্ট দেবো, ঠিক আছে। তাহলে x এর পার্টটা নিয়ে x ইনটু ব্র্যাকেট হবে q minus r plus r minus p plus p minus q, এই যে ওটা কি বললাম, এই যে x আছে এর সঙ্গে এর ইনটু হবে, এর সঙ্গে একটা, এর সঙ্গে একটা, বুঝলে। আর সেকেন্ড পার্ট থেকে কমন কি হবে, only d by 2, ঠিক আছে, only d by 2 গেলে মানে p minus 1 into d by 2 into q minus r, তাহলে p minus 1 into q minus r plus q minus 1 into r minus p plus r minus 1 into p minus q। এবারে পুরোকে পুরো মাল্টিপ্লাই করে দিবি, ঠিক আছে, পুরো মাল্টিপ্লাই করবি, কেটে কুটে জিরো চলে আসবে, এটা দেখাচ্ছি না, এটা দেখানো যাচ্ছে ইজিলি, সব কেটে জিরো হচ্ছে, ওই দিকটাও জিরো হবে, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 0, বোঝা গেছে। এরকম প্রুফ বেস সাম আরো আছে, তো
তোরা পড়েছিস, আমি তো একটা করাই এই লেকচারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা ক্লিয়ার আছে তো? ওকে, নেক্সট কোশ্চেন লেখ এবার। এই কোশ্চেনটা আগেও দেখেছি মনে হচ্ছে। If pth term and qth term of an AP are a and b respectively, so that sum of first p plus q terms is p plus q by 2 into a plus b plus a minus b by b minus b। তো যারা আইসিএসসি বা সিবিএসসি তে করেছিস তারা প্রত্যেকে দেখেছিস সামটা আগের মতোই প্যাটার্ন, কিন্তু এখানে আগে সাম ছিল, এটা ঠিক আছে টার্ম দেওয়া আছে, ঠিক আছে। পি আর কিউ হচ্ছে টার্ম, তো টার্ম যদি টার্ম ফর্মুলা অ্যাপ্লাই করব, ধরে নে ফার্স্ট টার্ম ও কমন ডিফারেন্স, তো ফার্স্ট টার্মটাকে আবার x ধরছি, কেউ ক্যাপিটাল এও ধরে, হ্যাঁ ক্যাপিটাল এও ধরে যায়, নো প্রবলেম। ফার্স্ট টার্ম x আর কমন ডিফারেন্সটা d থাকুক, কোনো চাপ নেই। তাহলে এখান থেকে কেস দুটো হচ্ছে p এর টার্ম দেওয়া আছে, p এর টার্ম হচ্ছে a, তাহলে এখান থেকে হচ্ছে x plus p minus 1 into d হচ্ছে a, q এর টার্ম হচ্ছে b, তাহলে x plus q minus 1 into d হচ্ছে b। তো খুব ভালো জিনিস, এরকম সাম থাকলে ফার্স্ট যেটা আমরা করি দ্যাট ইজ d আর a বের করে নেব। তো d তো বের করে নিতে পারবি, 1 minus 2 করে d পেয়ে যাবি, তাই না। মাইনাস কর, এখান থেকে করে দিচ্ছি 1 minus 2, তাহলে এখান থেকে মাইনাস করলে p minus q into d হবে তো নাকি, ডিরেক্ট করব না, p minus 1 into d minus q minus 1, তাহলে p minus 1 minus q plus 1 into d হচ্ছে a minus b। এখান থেকে d টা হলো p minus q টা ডিভাইড হয়ে যাবে। তো এখান থেকে বুঝতে পারছি d টা কেমন দেখতে আছে, ওটা কি আবার যদি এখানে সাবস্টিটিউট করে x টা বের করিস, মানে ফার্স্ট টার্মটা বের করিস, তো করা যাবে, যাবে না নয়, কমপ্লিকেটেড হবে। তো সব সময় কিন্তু ডাইরেক্ট ওই একটা মেথড মাথায় রাখিস না কি আমি d বের করব, সেটাকে সাবস্টিটিউট করব, নিয়ে বের করব, a মিন্স এখানে x ধরেছি আমি, ক্যাপিটালেও ধরতে পারতিস। তো এটা নেসেসারি নয়, কেন, কারণ কি কাজে লাগে সেটা দেখ না, তাহলে বুঝতে পারবি। প্রুফের মধ্যে অলরেডি দেখা যায় a x a plus b চাই, প্রুফে দেখতে পাচ্ছিস, মানে 1 আর 2 কে যদি অ্যাড করে দিতাম বহুত কাজে লাগবে। সামগুলোতে প্রথমে দুম করে a বের করতে যাস না, একটু ওয়েট কর, দেখ হয়তো আমার এটা কাজে লাগছে, সেটা আমি এমনিতেও পেতে পারি। কোশ্চেন কি দিয়ে থাকে সেটা, সাম অফ p plus q টার্ম চাই তোমার, মোট কথা আমার সামটা চাই, আমাকে এটা ফাইন্ড করতে বলেনি। আমি সাম ফর্মুলাটা লিখে কি লিখবো, a sub p plus q টা কি লিখবো ফর্মুলা বল, that is p plus q by 2 into bracket এ হচ্ছে 2x plus p plus q minus 1 into d, ঠিক কি না? yes, ওকে। এবার দেখি যে 2x আছে, আমি যদি 2x টা বের করে রিপ্লেস করে দিই, চাপ তো কিছু নেই, কারণ d টা আমাদের নোন আছে তো, yes না, একটা তো আমাদের নোন আছে, d নোন আছে, শুধু এটা নোন নেই, মানে x টা নোন নেই। আমি এক কাজ করে দেখ, 1 আর 2 কে আগে অ্যাড করে দিই, তাহলে এখানে একটা জায়গায় তুই আলাদা করে করতে পারিস, 1 plus 2 অ্যাড কর, ওখান থেকে কত আসছে 2x plus p minus 1 plus q minus 1 into d হচ্ছে a plus b, বুঝা গেল। और 2x plus এখান থেকে এলো p plus q minus 2 into d হচ্ছে a plus b, এখান থেকে আমার লাগবে কতটা 2x plus p plus q minus 1 into d, তো অতটা নেই, p plus q minus 1 আরেকটা -1 করে নেব, ভেঙে দুটো পার্ট করে নেব, যে -2 ছিল সেটাকে -1 করে ব্রেক করে নিলাম। এখান থেকে কি হবে 2x plus p plus q minus 1 into d minus d হচ্ছে a plus b, और ফাইনালি যেটা পেলাম আমরা 2x plus p plus q minus 1 into d হচ্ছে a plus b plus d, এই ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দেব, বোঝা গেছে। ওখান থেকে d টা আননোন ছিল, পুট করে দিই। আর যদি কি বলিস না আমি এখান থেকে d টা সাবস্টিটিউট করে x টা বের করব, দিয়ে পুট করব, আমি বলবো হবে, ঠিক আছে। অনেক বড় হবে ক্যালকুলেশনটা, বাট হবে। তাহলে d আর a পেয়ে d পেলাম, তো এই জায়গাটা সাবস্টিটিউট করে দিচ্ছি, তাহলে s of p plus q কত এলো, p plus q by 2 into ব্র্যাকেটে আসছে a plus b plus d, তাহলে d টা সাবস্টিটিউট করে দেব, তাহলে তো প্রুফ চলে গেল, বুঝা গেছে। a minus b by b minus q, ঠিক আছে। তাহলে এই লেকচারটা আমি এখানে এন্ড করি। আর তোরা তো আরো করেছিস, মানে এপির কনসেপ্ট তোরা তো ভালো করে জানিস, তাই না। কেননা ওই আরেকটা কনসেপ্ট ছিল না যে তিনটে টার্ম যদি এপি থাকে, এই 3 টার্মস আর ইন এপি, তো কি ধরেছিস, হুজ সাম ইজ গিভেন, যদি সামটা গিভেন দেয় তাহলে ওটা ধরবি, আর যদি সাম গিভেন না থাকে তাহলে ধরার দরকার নেই, নরমাল ধরবি। তিনটে টার্ম a plus d a plus 2d ধরবি নরমাল কেসে, আর যদি সাম গিভেন থাকে
তাহলে কি করবো না তিনটে টার্ম ধরবি, একটা a মাইনাস b ধরবি, একটা a আর একটা a প্লাস d। মানে অড হলে মাঝখানে এটা রাখবি, লেফট হ্যান্ডে একটা মাইনাস d করবি, রাইট হ্যান্ডে একটা প্লাস d করবি। যদি পাঁচটা হয় তাহলে মাঝে a, এদিকে a মাইনাস d, a মাইনাস 2d, এদিকে a প্লাস d, a প্লাস 2d। এটা এবার সাম তোর করেছিস, তাহলে এখন কিছু সাম তোর বাড়িতে এমনিতেও করতে পারবি। তো বই থেকে কর তিনটে কনসেপ্টের সাম, আমি তার সঙ্গে লেকচার দিতে থাকবো এপিটার। তোদের মেইন যেটা লাগবে জিপিটা, যেটা সিবিএসসি থেকে ছিলিস, আর হচ্ছে স্পেশাল সিরিজটা। ওকে, এই পার্টটা আমি তোর শুরু থেকে যখন করতে হচ্ছে আমি শুরু থেকেই করছি, বোঝা গেল? তাহলে আমার এই অবধি মানে কমপ্লিট হলো। তারপরে নেক্সট লেকচার তোদেরকে দেখা হচ্ছে এপিটা, আবার এপিটা কন্টিনিউ হবে, আর তারপরে জিপি আলাদা করে করবো আর স্পেশাল সিরিজ, বোঝা গেছে? তাহলে আজকে আসি এটার জন্য, এই মিটিংটা এখানে এন্ড করলাম, মিটিং না আর কি, লেকচার। ঠিক আছে, পরের লেকচার দেখা হচ্ছে। ভালো থাকিস, টাটা, বাই বাই।